পরিবর্তী প্রবাহের আরএমএস মান নির্ণয় করব। এর আগে তোমাদের ইফেক্টিভ ভ্যালুর কথা বলেছি, কার্যকরী মান বা কার্যকর ভ্যালু, সেটা ডিসি প্রবাহের সঙ্গে তুলনা করেই বের করা হয়েছে। সে তুলনায় আরএমএস যে ভ্যালুটা সবসময় ওইভাবে তো বের করা সম্ভব হয় না। তো আরএমএস মানটা কি করে পাওয়া যাবে, যে প্রথমে প্রবাহের এসি প্রবাহের একটা পূর্ণ চক্রে তার বর্গ নেওয়া হবে। এখন I = AC হলো I0 sin ওমেগা টি। প্রথমে এই কারেন্টটার প্রবাহ মাত্রার বর্গ নেওয়া হবে, বর্গ নিয়ে এটা হচ্ছে বর্গ নেওয়া হবে এটা পূর্ণ চক্রে, পূর্ণ সাইকেলে, ফুল সাইকেলে তার বর্গ নিয়ে তারপরে যে ভ্যালুটা আসবে তার বর্গমূল করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আরএমএস মান। তো এখন এখান থেকে আমরা বের করতে পারি যে I² এটা আরএমএস লিখতে পারি পূর্ণ চক্রে 0 to t I dt ডিভাইডেড বাই এটা হলো dt, এটা 0 to t। পূর্ণচক্র পুরো পর্যায়কাল টাইম পিরিয়ডটা হলো t। তাহলে এখান থেকে এবার = 0 to t I0 sin ওমেগা t, এটা স্কয়ার I0 স্কয়ার sin স্কয়ার ওমেগা t dt ডিভাইডেড বাই 0 to t dt। এখান থেকে I0 টা কনস্ট্যান্ট, তাহলে I0 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0 to t 2 sin স্কয়ার ওমেগা। দেখো দুইটাকে নিচে নিয়ে এলাম, একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখান থেকে এটা আসবে 0 to t dt ইজিক্যাল টু 2 sin স্কয়ার ওমেগা t। এটাকে লিখতে পারি 1 মাইনাস I0 স্কয়ার বাই 2 0 to t 1 মাইনাস cos 2 ওমেগা t cos 2 থিটা ইন্টু dt ডিভাইডেড বাই 0 to t dt ইজিক্যাল টু I0 স্কয়ার বাই 2, এটা হলো ইন্টিগ্রেশন 0 to t dt মাইনাস 0 to t cos 2 ওমেগা t ডিভাইডেড বাই 0 to t dt ইজিক্যাল টু I0 স্কয়ার বাই 2, এটা কত হবে t, যার ভ্যালু হলো 0 to t অর্থাৎ t আসবে, t মাইনাস অফ এইখানে ভ্যালুটা আসবে cos ওমেগা t, এটা sin 2 ওমেগা t বাই 2 ওমেগা এখানে আসবে। আচ্ছা, এখানে এটা যদি এরকম ভাবে লিখি t, এটা 0 to t, এখানে এটা 0 to t, নিচে এটা সেকেন্ড বন্ধনী দিলাম, এখান থেকে এটা t 0 to t দ্বিতীয় ইন্টিগ্রেশন এটা ইজিক্যাল টু I0 স্কয়ার বাই 2, এটা আসবে t মাইনাস 0 মাইনাস অফ এখান থেকে এটা 1/2 ওমেগা ইন্টু t বসালে ওমেগা ইজিক্যাল টু 2 পাই বাই t, তাহলে sin
সাইন টু ওমেগা হলো 2 পাই/t ইনটু এটা ক্যাপিটাল টি মাইনাস সাইন অফ 0, সাইন 0, তাহলে এটা আসছে নিচে ডিভাইডেড বাই এটা টি মাইনাস 0 অর্থাৎ টি ইজ ইকুয়াল টু এটা পূর্ণচক্রে শুধুমাত্র প্রবাহ মাত্রা গড় সেটা 0 ভ্যালু আসে, কিন্তু I² করে তার রুট করলে সেটা কার্যকর মান বা মানের সমান হয়। এখান থেকে ইজ ইকুয়াল টু এটা ছিল IRMS তার স্কোয়ার ইকুয়াল টু I0²/2, এখানে একটা টি মাইনাস 1/2 ওমেগা ইনটু এটা কত আসছে সাইন অফ 4 পাই, সাইন 4 পাই অর্থাৎ 0, তাহলে ইনটু 0 - 0, তাহলে এটা আমরা 0 আসছে, নিচে হলো টি ইজ ইকুয়াল টু I0²/2 ইন্টু এটা টি/টি কেটে গেল ইজ ইকুয়াল টু I0²/2, তাহলে এখান থেকে IRMS ইজ ইকুয়াল টু হলো I0/√2, I0টা হলো পিক ভ্যালু, তাহলে এটা দেখা যায় এই মানটা এর কার্যকর মানের সঙ্গে সমান হয়, কার্যকর মানের সঙ্গে সমান। এইবার আমরা বলবো যে একই রকম ভাবে যদি ভোল্টেজের আরএমএস বের করি, ভোল্টেজের আরএমএস ভ্যালু V/ERMS ইজ ইকুয়াল টু হবে V0/√7, যেহেতু V এটা ইজ ইকুয়াল টু V0 ইন্টু সাইন ওমেগা, এটাও সাইনোসয়েডিয়াল কার্ভ। এখন নেক্সট বলছি ফর্ম ফ্যাক্টর বা এটাকে বলা হয় আকৃতি গুণক। এটা হলো দুটো রাশির অনুপাত, একটা হলো ফর্ম ফ্যাক্টরটা, এটা ইজ ইকুয়াল টু আরএমএস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু। একটা হলো আরএমএস ভ্যালু আর একটা হলো অ্যাভারেজ ভ্যালু। আরএমএস ভ্যালুটা আমরা কত পেয়েছি V0/√2, আর এখান থেকে অ্যাভারেজ ভ্যালু হলো 2π/V0, এখান থেকে এটা মানটা আসবে 1.11। এইবার যে নেক্সট বলছি ফেজর বা এটাকে বলা হয় ফেজর ডায়াগ্রামটা আমাদের আঁকতে হয় যে ক্ষেত্রে একটির বেশি উপাদান, অর্থাৎ দুটো উপাদান বা তিনটে উপাদান, এগুলোকে নিয়ে আমাদের তুলনা করতে হয়। সেই ক্ষেত্রে ফেজর ডায়াগ্রামের সাহায্যে খুব সহজে এটাকে বুঝতে সুবিধা হয়। ফেজর ডায়াগ্রামটা কি, যে এখানে ভোল্টেজ এবং কারেন্ট, আমরা এসি কারেন্ট I ইজ ইকুয়াল টু I0 সাইন ওমেগা, I0টা পিক ভ্যালু। আবার এখানে V/E যদি লিখি, একই কথা, যদি V লিখি তাহলে V0 ইন্টু সাইন ওমেগা, তাহলে দুটোই দেখা যাচ্ছে সাইনোসয়েডিয়াল কার্ভ। এই V এবং I দুটোকেই এটা টাইমের রেসপেক্টে এটা কি হচ্ছে পরিবর্তনশীল, এবং এই গ্রাফিক্যালি যদি আমরা দেখি যে টি এদিকে টি এবং এদিকে কারেন্ট যদি নিই, তাহলে এখানে সাইনোসয়েডিয়াল কার্ভ এরকম আসে। তাহলে এই সাইনোসয়েডিয়াল কার্ভ এটা অ্যাকচুয়ালি আমরা বৃত্তগতির সঙ্গেও যদি তুলনা করি, তাহলে দেখা যায় যে এটা সময়ের সঙ্গে সঙ্গে এটা ঘুরছে, পুরো একবার পূর্ণ আবর্তন হচ্ছে, এবং এর
ক্ষেত্রে এটা হলো t/2 টাইম, এটা হলো t টাইম, পুরো একটা পূর্ণ সাইকেল। তো তেমনি ফেজার ডায়াগ্রামের সাহায্যে যদি এখানে এইভাবে অঙ্কন করা যায় যে সেক্ষেত্রে খুব ওমেগা কৌণিক বেগ নিয়ে এটা কি হচ্ছে, ঘুরছে, তাহলে এটা মূল বিন্দু t = 0, অর্থাৎ t = 0-তে এটা মূল বিন্দুগামী হবে এবং একটা টাইম t সময় পরে ধরা যাক এখানে আছে, এইভাবে ঘুরছে। তো অ্যান্টি ক্লকওয়াইজ, যার ওমেগা কৌণিক বেগ হলো ওমেগা। সুতরাং এর সাহায্যে আমরা দুটোকেই তুলনা করতে পারি ফেজার ডায়াগ্রামের সাহায্যে। তাহলে এখান থেকে যদি এখন এর উপরে লম্ব টানা হয়, এখান থেকে এটাকে যদি লম্ব টানি, এটা হলো ওমেগা কৌণিক বেগ নিয়ে চলছে, এটা I0, এই ভ্যালুটা I0। তাহলে সুতরাং এটা হবে এখান থেকে I0, এটা t নয়, এটা ওমেগা টি, অ্যাঙ্গেলটা হলো ওমেগা টি, টি সময় ওমেগা টি হলে এই ভ্যালুটা হবে এখান থেকে প্রজেকশন যদি নেওয়া হয় তাহলে হবে I0 সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি। তাহলে এই যে I0 সাইন ওমেগা টি, এটা হলো পরিবর্তী প্রবাহ এসি কারেন্ট। তেমনি ভি এর ক্ষেত্রে যদি পিক ভ্যালুটা V0 হয় ওমেগা টি সময়, অর্থাৎ থিটা কোণ করলে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি V0 সাইন ওমেগা টি। এই ফেজার ডায়াগ্রামের সাহায্যে কি হয়, খুব সহজেই তুলনা করা যায় বা অ্যানালিসিস করা যায়। যেহেতু এখানে দুটো এলিমেন্ট থাকছে, একটা ভোল্টেজ একটা কারেন্ট, এখানে ফেজার ডায়াগ্রামের সাহায্যে এটা সিম্পলি আঁকলে এরকম ভাবে আঁকতে পারি, এটা ওমেগা টি অ্যাঙ্গেল, ওমেগা টি এই বরাবর ওমেগা কোণে ঘুরছে, ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, এই ভ্যালুটা হলো I0। সুতরাং এখান থেকে এই প্রজেকশনটা নিলে এটা হবে I0 সাইন ওমেগা। যদি ওটা V0 নিই, V0 ক্ষেত্রে এটা ঘূর্ণির চিত্র বা ফেজার ডায়াগ্রাম বলা হচ্ছে। এটা দিয়ে আমরা পরবর্তীকালে আরো আলোচনা করব, তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। নেক্সট একটা ধরা যাক অঙ্ক বলছি, যে এরকম দেওয়া আছে যে I = 5 sin 300 পাই মাইনাস π/4। এখান থেকে প্রশ্নে বের করতে বলা হলো যে এখানে বের করো পিক ভ্যালু কত। 1 নম্বর পিক ভ্যালু, 2 নম্বর এর আরএমএস ভ্যালু, 3 নম্বর এর ফ্রিকোয়েন্সি, এসি ফ্রিকোয়েন্সি, আর 4 নম্বর বলা হচ্ছে যে এখান থেকে বের করো অ্যাভারেজ কারেন্ট। অ্যাভারেজ কারেন্ট, এটা যেহেতু কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে, তাহলে পিক ভ্যালু এখান থেকে আমরা যদি তুলনা করি তাহলে লিখতে পারি I = I0 সাইন ওমেগা টি মাইনাস পাই। এটা একটা ফেজ বা দশা। এখন তাহলে সুতরাং এখান থেকে পিক ভ্যালুটা হবে 1 নম্বর অ্যান্সার, পিক ভ্যালু সেটা হলো 5, এটা অ্যাম্পিয়ার। নাম্বার 2, যদি অ্যাম্পিয়ার এককে আছে আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু এখানে আমরা বের করলাম যে IRMS = I0/2 = 5/2। নাম্বার 3, ফ্রিকোয়েন্সি। এখন এটা ওমেগা টি মাইনাস 5, তাহলে ওমেগা টি = 300 পাই। আচ্ছা, 300 পাই, এখানে একটা টি থাকবে,
এইখানে একটা টি থাকে, তাহলে ওমেগা ইকুয়ালস টু 300 পাই। ওমেগা আবার ইকুয়ালস টু হয় 2 পাই বাই টি ইকুয়ালস টু মানে 2 পাই এল বা 2 পাই এফ ইকুয়ালস টু 300 পাই। পাই পাই কেটে গেল, তাহলে সুতরাং এফ ইকুয়ালস টু হবে f equals to 2 pi by omega equals to 2 pi by t capital T অর্থাৎ 2 pi n equals to 300 pi। তাহলে এখানে যা মান আসছে f equals to 300 by 2 অর্থাৎ 150 হার্জ। এই প্রশ্ন অনুযায়ী অ্যাভারেজ কারেন্টটা হবে অ্যাভারেজ কারেন্ট, এটা আমরা আই অ্যাভারেজ এর আগে বের করেছি। আই অ্যাভারেজ 2 আই অ্যাভারেজ এটা হলো 2 পাই ইন্টু I0, এটা বেরিয়েছিল। তাহলে 2 বাই পাই I0 হলো পাই, পাইয়ের মানটা বসিয়ে দেবে 3.14 ইন্টু আই, এত ক্যালকুলেশন। আচ্ছা, এবার আমরা নেক্সট বলছি যে নেক্সট হলো রেজিস্টার ইন অ্যান এসি সার্কিট। রেজিস্টার ইন অ্যান এসি সার্কিট, রেজিস্টার ইন অ্যান এসি সার্কিট, রেজিস্টার ইন অ্যান এসি সার্কিট। এসি সার্কিটে কি হয়, রেজিস্টার, ইন্ডাক্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটর, তিনটে। রেজিস্টার ইন অ্যান এসি সার্কিট, এখন এসি প্রবাহ যাচ্ছে I ইকুয়ালস টু I0 সাইন ওমেগা টি। এসি প্রবাহটা একটা রেজিস্টারের বিশুদ্ধ একটা রোধক, যার রোধ হলো R, এর দুটো প্রান্ত এ প্রান্ত অ্যান্ড বি প্রান্ত, ধরা যাক কোনো একটা সময়ে কোনো একটা মুহূর্তে এ থেকে বি থেকে প্রবাহ, এ থেকে বি এর দিকে প্রবাহ হচ্ছে I, অর্থাৎ এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ, বিভব পার্থক্যটা হবে, বিভব পার্থক্য সেটা হলো V of R, V of R is equal to I into R, বিভব পার্থক্য পোটেনশিয়াল ডিফারেন্স, I equals to I0 sin omega t into R, অর্থাৎ I0 R into sin omega t। এটাকে লিখতে পারি V0 of sin omega t, যেখানে V0 equals to হলো I0 into R। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভোল্টেজটা এবং কারেন্টটা এটা একই দশায় আছে। এটা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে এটা যদি পিক ভ্যালু, এটা হলো প্রবাহের I0, আর ভোল্টেজটাকে যদি দেখানো হয় এটা লাল কালি চিহ্ন দিয়ে, তাহলে এটা হলো V0 ভ্যালু, পিক ভ্যালুটা হলো এটা। দুটো যে একই দশায় আছে, সেম ফেজ, এটা সাইন ওমেগা টি, এটাও সাইন ওমেগা টি। ফেজার ডায়াগ্রাম দিয়ে যদি দেখানো হয় তাহলে এটাকে V0, এটা I0, লিখবে ওমেগা, এখান থেকে এটা যদি পারপেন্ডিকুলার টানা হয়, এখান থেকে পারপেন্ডিকুলার টানা হয়, V0 সাইন ওমেগা টি, এখানে ওমেগা টি অ্যাঙ্গেল, এটা হলো I0 সাইন ওমেগা টি। তাহলে দেখা যাচ্ছে কি দুটো একই লাইনে,
যে এদের মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নেই। I0 এবং V0 দুটো সেম দশাতে আছে, একই লাইন বরাবর, ওই জন্য দেখানো হচ্ছে ফেজার ডায়াগ্রাম অনুযায়ী। তাহলে এদের মধ্যে কোনো পার্থক্য নেই। পরের দিন তোমাদের এটা রেজিস্টার হলো, তাহলে ইন্ডাক্টর, ক্যাপাসিটার এবং LCR এই তিনটে সার্কিট নিয়ে আলোচনা করো।